আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, অনেকেই অভিযোগ করছে, জয়ন্ত সিং কামারহাটির আড়িয়াদহের ত্রাস, সে নাকি আপনার খাস লোক ছিল। এখন অনেকে বলতে পারে যে মদন মিত্র তৃণমূল কংগ্রেসে খুব পাওয়ারফুল নেতা, কিন্তু এটা সত্যি নয়। আমি তৃণমূল কংগ্রেসের একজন পুরনো কর্মী। এই মুহূর্তে 294 জন প্রার্থীর মধ্যে 291 জনের মধ্যে আমি একজন প্রার্থী। কিন্তু কেউ যদি বলে, এটা মানুষ বিশ্বাস করে নেবে, হ্যাঁ মদন মিত্র তো তৃণমূলের, ওকে বললেই হয়ে যাবে। আবার অনেকে বিশ্বাস করে যে আমার সঙ্গে কথা বলা মানেই আমাকে ফোন করে বলে দিদিকে দেবেন একটু, মানে তারা ভাবে যে আমি বোধহয় খুব গুরুত্বপূর্ণ বা এরকম। ঠিক তেমনি এই জৈন বা এরা, আমি এদের চিনি, জেনের পরিবারকেও আমি চিনি। এবং একদিন এরকম হয়েছিল, এই জেনের বাড়িতে ওর ভাইয়ের বাচ্চা টাচ্চা ঘুমোচ্ছিল, ছোট ছোট শিশু, সেই অবস্থায় ঘরের মধ্যে বোম পড়েছিল, বোমটা ব্লাস্ট করেছিল, বাইরে থেকে থ্রো করেছিল। আমি দেখতে গিয়েছিলাম, বাচ্চাগুলো শিশুগুলো মারা যেত। আমার কাছে জেন ক্রিমিনাল হতে পারে, কিন্তু জেনের পরিবার তো ক্রিমিনাল নয়। আর আমার কোনো ক্রিমিনাল রাখা দরকার পড়ে না, কারণ আমি পশ্চিমবঙ্গে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার কোনো সিকিউরিটি লাগে না, যার কোনো এসকর্ট লাগে না, আর যে ভিড় দেখলে গাড়ি থেকে নেমে পড়ে মানুষের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মানিকতলা বাজারে নেমে পড়ে, হরিশাহাটে নেমে পড়ে, তাতে একটু সময় লাগে, কারণ ওই 1000-5 সেলফি দিতে হয় তো। ঠিকই, মদন মিত্রের আবার গুন্ডা লাগে নাকি? এক্স্যাক্টলি। আমি রূপে তোমায় ভোলাবো না গো, গান দিয়ে ধার খোলাবো, প্রেম দিয়ে ধার খোলাবো। এই বিতর্ক কি ভোট বাক্সে প্রভাব ফেলবে? কামারহাটির মানুষের কোনো অভিযোগ নেই আমার বিরুদ্ধে। কি আমার ছিল, কি নিয়ে এসেছি, যা করেছেন মমতা ব্যানার্জি। কামারহাটিকে যেভাবে সাজিয়ে দিয়েছেন, একটা মেডিকেল কলেজ 125 সিটের, সাগর দত্ত, একটা মা ভবতারিণীর মন্দির, তারপরে চারিপাশে কবর, এই মুসলিমদের কবরস্থান থেকে শুরু করে খেলার মাঠ, কি করেননি। সমস্ত স্কুলগুলোকে ইংলিশ মিডিয়াম, স্পোকেন ইংলিশ, তারপরে কো এডুকেশান, কলেজগুলোকে করে দেওয়া। সব থেকে বড় কথা হচ্ছে এই রাস্তা। এই প্রচারে গিয়ে আমি দেখছি কোনো রাস্তায় হোঁচট খেতে হচ্ছে না, আর প্রত্যেকটা লিঙ্ক রোডগুলো প্রত্যেকটা ঢালাই হয়ে গেছে। আমার পাড়া আমার সমাধান। আপনি বলছেন কামারহাটির রাস্তা মদন মিত্রর গালের মতোই মসৃণ? আমার গালের অতটা হবে কি না বলতে পারছি না, কারণ অতটা হওয়া সম্ভব নয়, কারণ ওখানে খুব ওভারলোডেড গাড়ি যায়। কারণ আমার গাড়িটা খুবই চকচকে, সেটা অন্য কোনো কারণে নয়। আমি এটা আমার বন্ধুদের জন্য বলছি, উল্টো দাড়ি কামাবেন, তাহলে রোজ কামাবেন, দেখবেন গাল খুব ভালো থাকে, তাদের মানে খুব পরিষ্কার লাগে। মানে আমি যতটা পরিষ্কার বা রংটা ফর্সা, তার থেকে বেশি পরিষ্কার লাগে, কারণ আমি উল্টো দাড়ি কামাই। এটাই টিপস আমার। তবে কামারহাটির রাস্তাগুলো এখন নিঃসন্দেহে মসৃণ এবং মানুষ যাবার জন্যে, পেশেন্ট যাবার জন্য অত্যন্ত উপযুক্ত। এবং নাও কামারহাটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটুয়েন্সি আন্ডার দ্য এজিস অফ মমতা ব্যানার্জি ইন বেঙ্গল। এবার ভোটে বিজেপি কতটা চ্যালেঞ্জ আপনার সামনে, আপনার দলের সামনে? এমনিতে কোনো প্রবলেম নেই, কিন্তু এমন অনেক ব্যাপার আছে যেগুলো অন এয়ার মিডিয়ায় বলা যায় না। বিজেপি সন্ত্রাসের পথ নিচ্ছে, বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে ওভার সেন্সিটিভ করার চেষ্টা করছে।